নমস্কার, রাম রাম বন্ধুরা। হিন্দু ধর্ম জানতে, জ্যোতিষ উপায়, রাশিফল উপায় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাশিফল ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, মা দুর্গা তো সব ভক্তদের আশীর্বাদ দিয়েই থাকে। যদি নবরাত্রিতে মা দুর্গার ধ্যান করা হয় তাহলে মা দুর্গা তাকে সম্পূর্ণ আশীর্বাদ দিয়ে থাকে। জ্যোতিষ উপায়ে বলা হয়েছে, নবরাত্রিতে মাতা রানীর কিছু উপায় করা হয় তাহলে খুব শক্তিশালী বলে মানা হয়েছে। নবরাত্রিতে মা দুর্গার মূর্তি যেখানে স্থাপন হয় মা দুর্গা সেখানেই রয়ে যায়। তাই এই নবরাত্রিতে মা দুর্গার পূজা পাঠ কিছু জ্যোতিষ উপায় করলেই আপনার ঘরে মা দুর্গা বাস করবে। তাই জেনে নিন কিছু মা দুর্গার নিয়ম। পূজা পাঠ করার সময় কোন দিকে মুখ করে বসতে হবে, মা দুর্গা রানীকে কোন দিকে বসাইতে হবে, সেগুলি জ্যোতিষ উপায়ে জানুন। মাতা দুর্গা দেবী এই পৃথিবীতে দুটিবার মূর্তিরূপে স্থাপন হয়। সেটি হলো চৈত্র নবরাত্রি, আরেকটি হলো আশ্বিন নবরাত্রি। এই দুটি নবরাত্রিতে মা দুর্গার নবরাত্রি পূজা বলে মানা হয়েছে। মা দুর্গাকে নবরাত্রির আগে ঠিকমতো বসিয়ে নিন। কোন দিকে বসাবেন সেসব জানুন। মা দুর্গার সর্বশ্রেষ্ঠ দিশা হলো উত্তর পূর্ব দিশা। নবরাত্রিতে মা দুর্গাকে উত্তর দিকে বসাবেন, না হলে পূর্ব দিকে বসাবেন। তারপর পূজা পাঠ করবেন। পূর্ব দিশায় মুখ রেখে মা দুর্গার পূজা করলে আমাদের জ্ঞান, দৃষ্টি, চেতনা বাড়ে। মা দুর্গার পূজার ফুল, ফল ইত্যাদি যেন দক্ষিণ দিকে থাকে, তাহলে পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায়। বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ না করে পজিটিভ শক্তি প্রবেশ করে। আর বাড়িতে একটি জিনিস ধ্যান রাখবেন, কালার নীল ও কালো বেশি ব্যবহার করবেন না। মা দুর্গার পূজার বিষয়ে কিছু জানতে পারলেন। এই বিষয়গুলি আরও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।